আর যারা থার্ড ক্লাস কয়েদি তাদের সম্বল হইল 3 কম্বল, একটা বিছায়, আরেকটা বালিশ বানিয়ে মাথার নিচে দেয়, আরেকটা গায়ে দেয়। বিশ্বাস করবেন, এক একটা কম্বল এইভাবে ঝাড়লে অন্তত 2 কেজি বালু এবং আধা কেজি সারপোকা এটা থেকে পড়বে। এরপরে তাদেরকে খাওয়ানো হয় কি? সরকারিভাবে তাদের জন্য খাওয়ার একটা বরাদ্দ আছে, বাজেট আছে। এটা আবার কন্ট্রাক্টরদের কন্ট্রাক্টের মাধ্যমে এগুলো রান্নাবান্না ব্যবস্থা করা হয়। ডাটা যে সময় গরুও খায় না, মূলা যে সময় ট্রাক হিসাবে ঠিকা বিক্রি হয়, কপি যে সময় কেউ খায় না, অর্থাৎ বাজারে যেটা সবচেয়ে সস্তা কম দামের, এটা গাড়ি সহ কিনে আনার পরে এগুলো একবারে খোসা ছোবলা ডাটা খোসা সহ কেটে কেটে রান্না নামক একটা জিনিস, আর কি রান্না নামক একটা জিনিস সিদ্ধ করা হয়। সোজা কথা, সিদ্ধ করা হয়, তারপরে তাদেরকে খেতে দেওয়া হয়। তাইলে এরাও কয়েদি। আর এসি রুমে যারা এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে থেকে ইংলিশ ডিনার খায় তারাও কয়েদি, ঠিক কিনা বলেন? তাইলে সিজিনে যারা, তারাও কয়েদি, থার্ড ক্লাস কয়েদি। আর ইল্লিনে যারা, তারাও কয়েদি, কিন্তু ফার্স্ট ক্লাস কয়েদি। বেহেশতে যত রকমের সুযোগ সুবিধা আছে, আংশিকভাবে সীমিতভাবে ইল্লিনের আল্লাহর মেহমানদের জন্য সেখানে সেই ধরনের সুযোগ সুবিধা এটা কিয়ামত পর্যন্ত সরবরাহ হতে থাকবে। আবার জাহান্নামে যত রকমের অসুবিধা আছে, বিপদ আছে, শাস্তি আছে, সিজ্জিনের কয়েদি যারা, তারা হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই সিজ্জিনে থেকে জাহান্নামের সম্পূর্ণ নয়, কিছু আংশিক সারপোকার কামড়, ধুলাবালি, দুর্গন্ধ এগুলা পাবে। আমি কি বুঝাতে পেরেছি? ফার্স্ট ক্লাস কয়েদিদের যেদিন মামলার হাজিরা, তাদের জন্য ভালো মানের একটা গাড়ি আসে, পুলিশেরা এসে দরজা খুলে তাদেরকে সেলিউট দেয়, দিয়ে তারপরে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির দরজা খুলে বলে, স্যার গাড়িতে ওঠেন, ঠিক কিনা? আর থার্ড ক্লাস কয়েদিদেরকে কিভাবে নেওয়া হয়? ওই ধরনের গাড়ি নয়, বড় বড় ট্রুক বাস নয়, ট্রাকের মতো আর কি, উপরে ছাউনি আছে, আবার এখান দিয়েও লক আছে, নেট আছে, যেন হাতটাও বাইর করা না যায়। এরপরে তাদের কোমরের মধ্যে মোটা দড়ি দিয়ে বাঁধে, একজনের সাথে একজন, একজনের সাথে একজন। আপনারা দেখেছেন কিনা এটা? এরপরে গাড়ির কাছে গেলে, গায়ে বেটা তাড়াতাড়ি উঠ, পুলিশটি পিছনে আসে, উঠতে একটু দেরি হলে পুলিশ পাশায় লাথি মারে আর বলে, খানকির পুত, এত দেরি হয় কেন? ঠিক না বে ঠিক? তাই যে এরাও কয়েদি। আর যারা সম্মানের সাথে খায় থাকে, আনা নেওয়া করে, তারাও কয়েদি। তা আমি বুঝাতে পেরেছি কি না? যারা ইল্লিনে তারাও কয়েদি, প্রথম শ্রেণীর কয়েদি। আর যারা সিজ্জিনে তারাও কয়েদি। কোন শ্রেণীর? থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর। আসুন আজকে আমরা সিজ্জিন সম্পর্কে আলোচনা করি। তাহলে কোরআন যেটা যেখানে যেভাবে বলেছে, প্রিয় নবীজি যেটা যেখানে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, এগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে? ঘাটতি আছে? কমতি আছে? যেভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের ব্যাখ্যা আবার নবীজি আল্লাহ পাকের ইচ্ছা মতো, বিধান মতো, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ঠিক আল্লাহ যে আয়াতের ব্যাখ্যা যেইভাবে দিতে বলেছেন, নবীজি সেইভাবে ব্যাখ্যা তাফসীর এটা করেছেন। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনে
বহু জায়গায় যেমন জান্নাতের কথা আসে তেমন জাহান্নামের কথা আসে না নাই? জান্নাতের নাম আল্লাহ পাক 8 ভাগে 8 রকমের বচন ভঙ্গিতে উল্লেখ করেছেন। জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল ফিরদাউস। আর জাহান্নামের কথা আল্লাহ 7 ভাগে উল্লেখ করেছেন। লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, জাহান্নাম। এখান থেকেই অর্থ করা হয় বেহেশত 8টি। কয়টি? আর দোজখ 7টি। আল্লাহ দোজখের 7টা স্তর, 7 রকম। কোরআনে 7টা নাম উল্লেখ করেছেন, আর জান্নাত 8। আল্লাহ পাক 8টা নাম জান্নাতের উল্লেখ করেছেন। আর একটু আগে আমরা বলেছি ইল্লিন বেহেশতের টুকরা, আর সিজ্জিন জাহান্নামের টুকরা। আমি কি বুঝাতে পেরেছি? কোরআন নাজিলের 1500 বছর পরে আজকের জ্ঞান বিজ্ঞান, আজকের তথ্য প্রযুক্তি, আজকের মানুষের ধ্যান ধারণা, চিন্তা গবেষণা অনেক দূর অগ্রসর হয়েছে। তবে এটা মনে রাখতে হবে যে আজকের জ্ঞান বিজ্ঞান কোরআনের কাছে ঠেকা আছে, কিন্তু কোরআন কোন বিজ্ঞানের কাছে ঠেকা নাই। আজকের আধুনিক বিজ্ঞান যেই লাইনে, যেই চ্যানেলে ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে, পূর্ণতায় পৌঁছেছে, সেগুলো কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যে সকল কথা এখনো কোরআনের সাথে মিলে না, কোরআন একরকম বলেছে, বিজ্ঞানীরা বুঝতে হবে এই লাইনে বিজ্ঞান এখনো বালেগ হয়নি, ম্যাচিউরড হয়নি, এখনো নাবালেগ, এখনো কি আনম্যাচিউরড। কোরআনে একটা কথা অবৈজ্ঞানিক অযৌক্তিক নাই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি 1989 সালের আগস্ট মাসের কথা বলতেছি। 1989 সালের আগস্ট মাসে, তখনও সোভিয়েত ইউনিয়ন সে বিশ্বের মধ্যে সুপার পাওয়ারের অন্যতম ছিল। চিন্তায়, গবেষণায়, ধ্যান ধারণায়, আধুনিক আবিষ্কার, তথ্য প্রযুক্তি, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র, সব দিক মিলিয়ে সে 1989 সন পর্যন্ত রাশিয়া সবার উপরে ছিল। রাশিয়াকে ভূতে পেয়েছে, তারা এসে আফগানিস্তানে ঢুকেছিল। আর আফগানিস্তানে এই পর্যন্ত গত হাজার বছরের ইতিহাস দেখুন, যারাই এসে ঢুকেছে আফগান জাতি তাদেরকে খতনা করে ছেড়ে দিয়েছে। খতনা বুঝেন? খতনা। রাশিয়া যখন এইভাবে আফগান মুজাহিদদের কাছে পরাজিত হয়ে শিয়ালের মতো লেজ গুটিয়ে রাশিয়ার দিকে চলে গিয়েছিল, তারপরে ঢুকলো আমেরিকা আফগানিস্তানে। আমেরিকার কি অবস্থা? কি একই অবস্থা। এর আগে যারা যত যুগে ইতিহাসের দূর সুদূরে আফগানিস্তানে যারা ঢুকেছে কেউ বিজয়ী হতে পারেনি। আফগান জাতি কারো কাছে সারেন্ডার করেনি, কারো কাছে আত্মসমর্পণ করেনি। এবং আপনারা জানেন 1990 সালে রাশিয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন এখন আর নাই। কি? রাশিয়া।
এর আগে ছিল সোভিয়েত ইউনিয়ন।